এবছর এএনএম জেমিনের কাট অফ বাড়তে চলেছে। তার মূলত দুটো কারণ, এক হচ্ছে ফ্রেশ রেজিস্ট্রেশন এবং দ্বিতীয় কারণ হচ্ছে নন রেসপন্সিভ ক্যান্ডিডেট। এই দুই ধরনের ক্যান্ডিডেটের জন্য এবছর কাট অফ বাড়তে, বিশেষ করে ওপেন ক্যাটাগরির কাট অফ বিশেষ করে বাড়বে। অর্থাৎ যতটা গেছে তার থেকে একও হয়তো নাও বাড়তে পারে। ঠিক আছে, তো আমরা এই বিষয়টা আলোচনা করছি। প্রথমত ফ্রেশ রেজিস্ট্রেশন। অনেক ক্যান্ডিডেট আছে যারা হচ্ছে এএনএম এর জন্য শুধু ফর্ম ফিল আপ করেছিল, কিন্তু এএনএম এর সিট অলরেডি হয়নি, ফলত তারা সেকেন্ড রাউন্ডে ফ্রেশ রেজিস্ট্রেশন করবে জিএনএম এর জন্য। তো এই সমস্ত ক্যান্ডিডেটগুলো এর পূর্বে সুযোগ পেত না, 2025 বা 24 রুলসে পেত না। এবছরের যে কাউন্সিলিং প্রসেসের যে রুলস, সেই রুলসের কারণে এরা এলিজিবল হয়ে যাচ্ছে। তারপর দ্বিতীয় হচ্ছে যে নন রেসপন্সিভ ক্যান্ডিডেট। এই নন রেসপন্সিভ ক্যান্ডিডেট কারা? যে ধরো মনে করো তারা কোনো চয়েস ফিল করেছে, ফার্স্ট রাউন্ডে ফার্স্ট চয়েস পায়নি। এখানে কাউন্সিলিংয়ের যে নোটিফিকেশন আছে সেটা ভালো করে দেখলে তুমি বুঝতে পারবে যে ফার্স্ট রাউন্ডে যদি ফার্স্ট চয়েস পায় বা যে কোনো রাউন্ডে যদি ফার্স্ট চয়েস পায় এবং সে ফার্স্ট চয়েস পাওয়ার পরে যদি অ্যাডমিশন না নেয়, তবে সে কাউন্সিলিং প্রসেস থেকে বেরিয়ে যাচ্ছে। আদারওয়াইজ সেকেন্ড বা থার্ড বা বিলো তার নিচে যদি কোনো চয়েস পেয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে তারা যদি নাও যায়, ডকুমেন্টস ভেরিফিকেশন করতেও যদি নাও যায়, তবুও তারা সেকেন্ড রাউন্ডের জন্য এলিজিবল হয়ে যাচ্ছে। শুধু সেকেন্ড নয়, তারা যদি নাও যায় থার্ড রাউন্ডের জন্য এলিজিবল হয়ে যাচ্ছে। এরকম কিছু ক্যান্ডিডেট আছে যারা আগ্রহী নয়, কিন্তু তারা রেজিস্ট্রেশন করেছে 500 টাকা দিয়ে এবং তাদের সিট অ্যালটেড রয়েছে ফার্স্ট নয়। এবার এই সমস্ত ক্যান্ডিডেটরা ভেরিফিকেশন করতেও যায়নি, হয়তো পরবর্তীতে তারা নিট বা অন্যান্য পরীক্ষা হতে দিবে। তাহলে এই সমস্ত ক্যান্ডিডেটগুলো বেরিয়ে আসার কোনো সুযোগ নেই, একমাত্র থার্ড রাউন্ড যদি হয়ে যায় তারপরে। তাহলে এখন কথা হচ্ছে, তাহলে এখন কি করা? এখন তোমাদের হাতে কিছু করার নেই, তোমাদের থার্ড রাউন্ড পর্যন্ত ওয়েট করতে হবে, দেখতে হবে। আমি অবশ্যই তুমি ওপেন ক্যাটাগরি বাদ দিলে বাকি ক্যাটাগরিতে কাট অফ একটু লো যাবে এবং সেগুলো আমরা এক্সপেক্টেড বলবো। তাহলে এখন এই সমস্ত সিটগুলো কী হবে? এই সমস্ত সিটগুলোর সংখ্যা অনেক হবে, আমরা জেন পাসের ক্ষেত্রেও বলেছি, তো এএনএম জেএনএমের ক্ষেত্রেও সেটা হবে। তাহলে এখন এই সমস্ত সিটগুলো কী হবে? যে ডব্লিউবিজেই বোর্ড দেখে যে 250 থেকে 300 সিট ফাঁকা রয়েছে, এরকমই সিট ফাঁকা রইবে, সমস্ত ক্যাটাগরি মিলে 300-350 মতো সিট ফাঁকা থাকবে। তাহলে এই সমস্ত সিটগুলো নিয়ে তখন পরবর্তীতে হয়তো স্পট কাউন্সিলিং হবে। এবছর স্পট কাউন্সিলিং হওয়ার চান্স হিউজ আছে, হিউজ। কারণ হচ্ছে গিয়ে থার্ড রাউন্ডে তোমরা ভালো করে যদি নোটিফিকেশন দেখো, সেখানে লেখা আছে যে সেন্ট্রালাইজড হবে রাউন্ড 3 পর্যন্ত, ঠিক আছে? তারপরে সেন্ট্রালাইজড হবে না, এই কথাটা উল্লেখ আছে। তাহলে ডিসেন্ট্রালাইজ হওয়ার একটা সম্ভাবনা আছে, কারণ সিট সংখ্যা যদি বেশি থাকে তাহলে সে সমস্ত সিটগুলো কী করে মেকআপ করবে, ঠিক আছে? তো এই কারণ থেকে ডিসেন্ট্রালাইজ হতে পারে, অথবা অন্য একটা বিষয় থাকতে পারে। তো সেই বিষয়টা পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব। যারা প্রাইভেট কলেজে ভর্তি হতে চাইছো, যে আমি ইয়ার ড্রপ করবো না, গভর্নমেন্ট পেলাম না কিন্তু আমি ইয়ার ড্রপ করবো না, তারা হয়তো ভাবছো যে আমি প্রাইভেট কলেজে ভর্তি হবো। তো প্রাইভেট কলেজে ভর্তি হওয়ার ক্ষেত্রে আমি বলি যে তোমরা একটু রিস্ক নেবে না। একটা ভিডিও আমি অবশ্যই নিয়ে আসবো যে অনেক কলেজের ডব্লিউবিএনসি অ্যাপ্রুভড ক্যান্সেল হয়ে গেছে। এবার সে সমস্ত এতে ভর্তি যদি হয়, তাহলে সেক্ষেত্রে তুমি ফিনান্সিয়াল একটা রিস্কে পড়বে। তো ওই ভিডিওটা আমি খুব তাড়াতাড়ি থার্ড রাউন্ডের আগে ভিডিওটা আপলোড করব এবং তোমাদেরকে দেখিয়ে দেবো যে কোন কোন কলেজে ডব্লিউবিএনসি অ্যাপ্রুভড এখনও আছে, ঠিক আছে? সে সমস্ত কলেজে অ্যাডমিশন নেওয়ার চেষ্টা করবে, বাকি কলেজগুলো তোমরা রিস্ক নিতে যাবে না। এবার আমরা দেখবো যে জেন পাস ইউজির ক্ষেত্রে কী ঘটনা ঘটেছে। তো দেখো যে জেন পাস ইউজিতে ফার্স্ট রাউন্ডে ওপেন ক্যাটাগরিতে গিয়েছিল 3069, কিন্তু সেকেন্ড রাউন্ডে গিয়েছিল 2695। ওই তো বললাম ফ্রেশ রেজিস্ট্রেশন, যে অনেকে ভেবেছিল যে এবছর করবো না, অন্য কিছু করবো, কিন্তু পরবর্তীতে হয়তো ফ্যামিলির চাপে কিংবা ধরো বন্ধুদের কথায় বা বিভিন্ন কারণে হয়তো ইন্সপায়ার হয়ে তারা ফ্রেশ রেজিস্ট্রেশন করেছে। তো সেখান থেকে কাট অফের এরকম হাল। তারপর ওবিসি ক্যাটাগরিতে দেখো যে 3395 ফার্স্ট রাউন্ডে গিয়েছিল, সেকেন্ড রাউন্ডে 3431। শুধুমাত্র আমি তোমাদেরকে বলো ওপেন ক্যাটাগরি বাদ দিলে বাকি ক্যাটাগরিতে হচ্ছে। কারণ ওপেন ক্যাটাগরি ঝাড় খাওয়ার কারণ হচ্ছে যে ওই যে তোমার ডকুমেন্টস ভেরিফিকেশন করতে পারছে না, কোথায় এসে চাপ পড়ছে ওপেন ক্যাটাগরিতে, বা যে কোনো প্রবলেমের পরে যে চাপ পড়ছে সেটা হচ্ছে ওপেন ক্যাটাগরি, সেখান থেকে নিই। তবে এসসি ক্যাটাগরি যদি তুমি দেখো, তাহলে ফার্স্ট রাউন্ডে 5276 গিয়েছিলো এবং সেকেন্ড রাউন্ডে 5325। এসটি ক্যাটাগরিতে 15620 পর্যন্ত গিয়েছিল এবং 16000 পর্যন্ত গিয়েছিল সেকেন্ড রাউন্ডে। তারপর হচ্ছে ইডাব্লিউএস ক্যাটাগরি তুমি যদি দেখো, তাহলে দেখবে যে 7792 গিয়েছিলো এবং সেকেন্ড রাউন্ডে 9569। তাহলে এখন তোমাদের কত যাবে? তো তোমাদের কত যাবে সেই বিষয়ে আমি অবশ্যই কমেন্ট সেকশনের ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো, পিন কমেন্টে। তোমরা ওখানে দেখে নেবে যে তোমার সেকেন্ড রাউন্ডে কেমন হতে পারে কাট অফ। তো এই ছিল ছোট্ট একটা ভিডিও, যদি মনে হয় যে ইনফরমেটিভ, তাহলে অবশ্যই বন্ধুদের শেয়ার করো। এবং যে সমস্ত তোমার পরিচিত কোনো বন্ধু যদি থাকে যে যারা এরকম সিট ঘেরে আছে অথচ অ্যাডমিশন নিচ্ছে না বা নিতে চায় না, তাদের কাছে অবশ্যই শেয়ার করে এবং তারা যেন সিটটা উইথড্রল করে নেয়। তাহলে আমরা থার্ড রাউন্ডের ক্ষেত্রে তোমরা বেনিফিটেড হবে, ঠিক আছে? না হলে পরে এরকমই অবস্থা চলবে। তো ভিডিওটি অবশ্যই লাইক করো এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। আমি তোমাদেরকে নার্সিং রিলেটেড আপডেট দিতে থাকবো। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।